তো যখন আমি জবাই দিছি তখন কিন্তু আমাকে ওই প্রেশার দিয়েই করতে হয়েছে, আদারওয়াইজ ভেতরের থেকে ব্লিডিংটা আসতেছিল না। তো ওই মানুষটাকে তো আমি বাবা ডেকে আসতেছি, তো আমি বাবার চোখেই দেখতেছি। এবং তারপরে যখন মেকআপ আর্টিস্ট খোকনকে আমি অনেক মানে অ্যাপ্রিসিয়েট করি এবং থ্যাঙ্কস দিই, খোকন যে মেকআপটা করছে এটা বোঝাই যায় না যে এখানে একটা লেয়ারও লাগায় রাখছে গলার। তো এইটা চিন্তা করা যায় যে আমি একটা মানুষকে, আমার বাবার বয়সী যাকে আমি বাবা ডাকতেছি, তার উপরে উঠে আমি তাকে জবাই করতেছি এবং ওই এক্সপ্রেশন ধরে রাখা, ওই মেন্টাল ট্রমা। এই এবং ঘোর থেকে বের হইতে কতদিন লাগছে? ওই শটটা দেওয়ার পরে রাফি বুঝছে যে তমা কমান, মানে আমি লিটারেলি আমার মানে আমি মেন্টালি তখনই আমি আস্তে আস্তে আসলে অ্যাবনর্মাল হয়ে গেছি। সো দ্যাট ওয়ার্কস, মানে নেক্সট যে খুনগুলো মেয়েটা করে ওইটা ওইটা বোঝা গেছে যে ও আস্তে আস্তে অ্যাবনর্মাল হচ্ছে। এবং বেস্ট পার্ট ওয়াজ ওই শটটার পরে, খুনের পরে আমার সাথে টিমের কেউ আর কথা বলে নাই সেটের।